عز وجل في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. عن ابن مسعود رضي الله عنه قال قلت يا رسول الله أي الذنب أعظم؟ قال أن تجعل لله ندا وهو خلقك. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শান্তি রহমত বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একই দ্বারা শান্তি রহমত বর্ষিত হোক সকল উম্মাতুল মুসলিমিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা হকের অনুসরণ করবে তাদের উপর আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এখানে খুতবা দিব, এটা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে কিছু লোক হলে আপনারা সঠিক সময়ের পূর্বে মসজিদে আগমন করেছেন এবং যথারীতি খুতবা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম যাচাই খায় দান করুক, আমরা বলি আমিন। আমরা সূরা বাকারার 21 এবং 22 নম্বর দুটো আয়াত তেলাওয়াত করেছি। যদিও আমি খুতবার সারা রাত প্রস্তুতি নিয়েছিলাম অন্য বিষয়ে, কিন্তু মনে হলো এখানে আসার পর যে আমাদের রব সম্বন্ধে কিছু জানা দরকার। আমাদের রব সম্বন্ধে যদি আমরা না জানি, আমাদের আমল ব্যর্থ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমাদের আমল কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার সরল অনুবাদ করার পর আমি তার ব্যাখ্যা বিশ্লেষণে যাব, যতটুকু আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস। এই কথা বলার পূর্বে কুরআনুল কারীমের এই সূরাটি শুরু হয়েছে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যালিকাল কিতাব, এখান থেকে নিয়ে 4টি আয়াত মুমিনদের সম্বন্ধে আল্লাহ নাযিল করেছেন। আর এরপরে ওয়া সাওয়াবুন আলাইহি, এখানে মানে দুটো আয়াত নাযিল করেছেন বিশুদ্ধ কাফেরদের সম্পর্কে, আর 13টি আয়াত নাযিল করেছেন মুনাফিকদের সম্বন্ধে। যদি মুনাফিকদের সম্বন্ধে এখানেই 13টি আয়াত নাযিল করেছেন, সূরা মুনাফিকুন একটা 28 পারায় একটা বড় সূরা, যেটা ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। তো এই সূরাটি নাযিল করেছে শুধু মুনাফিক সম্বন্ধে। এইখানে আসার পর তিন শ্রেণীর লোকের বৈশিষ্ট্য বলার পর সমস্ত মানুষকে ডাক দিলেন। নাস মানে মানুষ জাতি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তুমি যেই হও না কেন, তুমি হও নাসারা, তুমি হও খ্রিস্টান, নাসারা মানে খ্রিস্টান, তুমি হও ইহুদি, তুমি হও পত্তলিক, তুমি হও মুসলিম, তুমি হও বুড়ি মানে কবর পূজারী, তুমি যেই হও না কেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তোমার সেই রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে সৃষ্টি করেছেন তা নয়, তোমাকে যেরকম সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমার পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। তোমাকে সৃষ্টি করেছেন তোমার পূর্ববর্তীদেরও তিনি সৃষ্টি করেছেন। তাহলে তুমি কেন তার ইবাদত করবে না? তোমার ইবাদত তোমার রবের করা উচিত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, পাপ পঙ্কিলতা থেকে বেঁচে চলতে পারো। এরপর আল্লাহ বললেন, শুনো যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তার বৈশিষ্ট্য কি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা,
সেই সত্তা এমন যে যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন ফিরাশ, বিছানা স্বরূপ, ওয়াসসামাআ বিনাআ, আর আকাশকে করেছেন ছাদ স্বরূপ। এই যে জমিন যেখানে বসে আছি আমরা, বলেন তো জমিন যদি টালমাটাল করতো, আমি জাকিরের পক্ষে কি এখানে খুতবা দেওয়া সম্ভব হতো, না আপনাদের বসে থাকা সম্ভব হতো? সম্ভব হতো কি? যদি পৃথিবীটা উলট পালট করত, পৃথিবীর বুকে বাস করা যেত না, পৃথিবীটা যদি নড়াচড়া করত, আমরা শান্তিতে বাস করতে পারতাম না। আল্লাহ বলছেন, শুনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। ও দুনিয়ার মানুষ, ভেবে দেখো, যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ, আকাশকে করেছেন ছাদ স্বরূপ, আকাশ থেকে পানি বর্ষণ করে জমিন থেকে তোমাদের জন্য ফসল ফলাদি উৎপাদন করেছেন, ফলমূল উৎপাদন করেছেন তোমাদের রিজিকের জন্য। সুতরাং যখন তোমরা এটা জানলে তোমাদের রব তোমাদের জন্য জমিনকে ফিরাস বিছানা বানিয়ে দিয়েছেন, আকাশকে ছাদ স্বরূপ করে দিয়েছেন, আর তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিন থেকে শস্য উৎপাদন করেছেন তোমাদের রিজিক হিসেবে, সেই আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কি এটা আল্লাহর সঠিক দাবি না? আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ এখানে অন্য কোনো নাম ব্যবহার করতে পারতেন, তিনি ব্যবহার করতে পারতেন আল্লাহ, তিনি ব্যবহার করতে পারতেন রহমান, তিনি ব্যবহার করতে পারতেন রহিম, তিনি ব্যবহার করতে পারেন হাইয়ুন, তিনি ব্যবহার করতে পারেন কাইয়ুম, এবং তিনি যে কোনো নাম, তিনি না, রব কেন ব্যবহার করলেন? রব আমাদের জানা উচিত। রব কি? রব হচ্ছে সেই সত্তা, রবের সংক্ষিপ্ত অর্থ বলি, রব হচ্ছে সেই সত্তা যিনি অনিস্তত্ব থেকে যখন আমার অস্তিত্ব ছিল না, অনিস্তত্ব থেকে অস্তিত্ব এনেছেন। আমার অস্তিত্ব ছিল না, অনিস্তত্ব ছিলাম, অস্তিত্ব এনেছেন। অস্তিত্ব আনার পর যেভাবে আমাকে সুন্দরভাবে সুন্দর করে পৃথিবীতে বিচরণ করার যোগ্য সম্পন্ন করা দরকার, সেইভাবে যোগ্যতা সম্পন্ন করেছে, তিনি হচ্ছেন রব। আমাকে অনিস্তত্ব থেকে মানে আমার যখন অস্তিত্ব ছিল না, এই অস্তিত্বে আজকে দেখেন আপনারা 100 বছর পূর্বে কেউ ছিলেন না, এখানকার ছিলেন কি কেউ? আমরা অস্তিত্বহীন ছিলাম না? 100 বছর পূর্বে তাকিয়ে দেখবেন আমরা কেউ হয়েছে মুরব্বী, আপনার বয়স কত? 80, 90, 100 বছর কিছু হয়েছে আপনার? হয় নাই। তাহলে উনি মনে হয় আমার জানা মতে এখানে সবচেয়ে বয়স্ক মানুষের মধ্যে একজন, তাই না? উনি যে সবার চেয়ে বড় দান বলছেন, উনি সবচেয়ে বয়স্ক মানুষের একজন না? আচ্ছা, আমরা ধরলাম 100 বছরের মধ্যে এখানে কেউ আছে। 500 বছর আগে কি ছিল? অস্তিত্বহীন ছিলাম আমরা। 500 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই 500 বছর আগে যখন অস্তিত্ব ছিল না, 500 বছর পরে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে কি? তাহলে আমাদের যিনি অনিস্তত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন, সে অস্তিত্বে আনার পর যেরকম করলে আমাদের সুন্দর হয়, সেইভাবে তিনি সুন্দর সুসামঞ্জস্যশীল করে এই সুন্দর ধরনীর বুকে ভূমিষ্ঠ করার পর যেভাবে আমরা বেঁচে থাকবো, লালন পালন করার জন্য যেরকম সুষম বায়ু, সুষম খাদ্য, সুষম পরিবেশের প্রয়োজন, সেরকম তিনি করেছেন। তিনি হচ্ছেন রব। রব 5টি কথার সমন্বিত কি রূপ। রব হচ্ছেন যিনি খালেক, সৃষ্টি করেন, যিনি মালিক, সবকিছুর অধিকারী, যিনি রাজ্জাক, রিজিক দেন, যিনি রব মুদাব্বির, পরিচালনা করেন, যিনি মুদাব্বির পরিচালনা করেন। এইগুলিতে তার একচ্ছত্র আধিপত্য, এখানে কার কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহ যেন উবুদু রাব্বাকুম, ইবাদত কি? তাহলে ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সংক্ষিপ্ত করে বলছি, ইবাদতের রুকন আছে অনেক। আমার সময়, আমাকে বক্তিয়ার মেম্বার বলেছে 1টার সময় খুতবা শেষ হয়ে যাবে, তাই না? তাহলে 30 মিনিটের মধ্যে আমি যতটুকু বলার চেষ্টা করব, আল্লাহ যতটুকু আমাকে বলার তৌফিক দান করেন, ততটুকু যেন বিশুদ্ধ বলতে পারি। সংক্ষিপ্ত করে বলবো, আমি কোনো অ্যানালাইসিস হয়ে যেতে পারবো না, আমি শুধু বোঝানোর জন্য যেটুকু বলা দরকার। তাহলে ইবাদত হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে এমন কথা এবং কর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে এমন কথা, কর্ম মানে কাজ, এমন কথা এবং কাজের সমষ্টি যা নেকির আশায় করা হয়। যা কিসের আশায় করা হয়? নেকির আশায় করা হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে এমন প্রত্যেকটি কথা এবং কাজের নাম যা নেকির প্রত্যাশায় করা হয়, সেটাই হলো ইবাদত। ইবাদতের রুকন আছে 3টি। তো এটাই হলো ইবাদত। ইবাদত তাহলে করতে হবে কার জন্য? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির সাথে যদি অন্য কারো সন্তুষ্টি একত্রিত হয়, তাহলে আপনি শিরক করলেন, হয়ে যাবেন মুশরিক। আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি বলছিলাম, আলোচনায় ফিরে যাই। আল্লাহ বলছেন, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে যিনি সৃষ্টি করেন তারই আনুগত্য করার দাবি রাখে, তাই না? কি বলেন? আর যিনি সৃষ্টি করেন, যিনি আমাকে লালন পালন করেন, ভরণ পোষণ করেন, আমি অসুস্থ হলে আমার চিকিৎসা করেন, সেবা দেন, আমি ক্ষুধার্ত হলে আমার খাদ্য দেন, আমার হায়াত দেন, আমার রিজিক দেন, আমার মৃত্যু দেন, ইবাদত তো আমি তারই করবো, নাকি অন্য কারো করবো? আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হায়াত দাতা, আল্লাহ পরিচালক, আল্লাহ মৃত্যুদাতা। তাহলে আল্লাহ সব রব, রব এই সবগুলি গুণের অধিকারী যিনি, তিনি হচ্ছেন রব। রব মানে লালন পালন করে। এখন আপনি বলবেন, আমিও লালন পালন করি, গরু ছাগল পালি, হাঁস মুরগি পালি, এগুলি তো আমি লালন পালন করি, তাই না? একবার ভেবে দেখেন তো, হাঁস মুরগিরা যেটা খাদ্য দেন, ওই সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন তিনি রব। গরু ছাগলকে ঘাস দেন, এটা সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন তিনি রব। তিনি কে? তিনি রব। আমরা শুধু একটা দিয়ে আরেকটা জোড়া দেয়, কিন্তু মূল স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন রব। সে রব আমাদের বলছেন, ও বুধু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ও বুধু রব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। কেন? তিনি তোমাদের সৃষ্টি করেছেন। শুধু তোমাদের সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো, তোমরা পাপ পঙ্কিলতা থেকে বেঁচে চলতে পারো, তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তোমরা তোমাদের রবের সন্তুষ্টি অর্জন করতে পারো। এরপরে আল্লাহ বললেন, তোমাদের আমি সৃষ্টি করে ছেড়ে দিইনি। দেখো, এই সুন্দর ধরনীটাকে আমরা বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। আপনারা জানেন, পৃথিবী যখন সৃষ্টি করা হয়েছিল, তখন পৃথিবী কাঁপতেছিল। স্থির করার জন্য আল্লাহ বড় বড় পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন। আল্লাহ কুরআনুল কারীম অন্য জায়গায় বলেছেন যে আমি পাহাড়গুলিকে পেরেক স্বরূপ গেড়ে দিয়েছি। জমিনকে স্থির করেছেন আমাদের বসবাস করার জন্য, জমিনকে বিছানা স্বরূপ করেছেন আমাদের বসবাস করার জন্য, যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। যেই রব আমাদেরকে শান্তিতে বসবাস করার জন্য জমিনকে বিছানা করে দিলেন, আকাশকে ছাদ স্বরূপ, সেখান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমাদের খাদ্যের, আমাদের জীবিকার ব্যবস্থা করলেন, সেই রবের ইবাদত ছাড়া আমরা কার ইবাদত করবো? যারা ইবাদত করবো তাই তিনি হচ্ছেন রবের অংশীদার, সেটা হবে শিরক। তাহলে আমরা হবো মুশরিক, আমাদের রব থেকে আমরা বিচ্যুত হয়ে যাব, আমরা জাহান্নামের অধিকারী হব। কথা কি বুঝা আছে? বুঝে আসছে না আসে নাই? যদি বুঝে না আসে বলবেন। আমি বলছি, আমি এর একটু একটু করে আমি এর পরের আয়াতে যাই, যেটাই বলছেন, যখন তোমরা এটা জানলে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। নিজের বহুবচন আন্দাজ, নিজের বহুবচন আন্দাজ, নিজের মানে সমকক্ষ স্থির করা। আন্দাজ মানে এটা বহুবচন। আল্লাহর কোনো কিছুকে সমকক্ষ, আল্লাহর সমকক্ষ কিভাবে করবেন? কিসে করবেন? আল্লাহর সমকক্ষ করবেন তার উলুহিয়াতে, তার রুবুবিয়াতে, তার আসমা ও সিফাতে। তাহলে উলুহিয়াতে কিভাবে হয়? উলুহিয়াত মানে তাওহীদুল ইবাদা। আপনি ইবাদত করতেছেন, সালাত আদায় করতেছেন, একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আপনি যদি মনে করেন না, আজকে আমি সালাত আদায় করব, আমার এক বন্ধু দেখতেছে, আমি একটু সুন্দর করে করব, তাহলে এটা শরীক করলেন কাকে? আপনার বন্ধুকে। কার সাথে? আল্লাহর সাথে। সালাতে পাওয়ার অধিকার কে? আল্লাহ। পাওয়ার অধিকার কে? আল্লাহ। আপনি কাকে শরীক করলেন? আপনার বন্ধুকে। কিভাবে? আপনি আপনার বন্ধুর জন্য একটু সুন্দর করে পড়তেছেন, অথচ এই পুরো সুন্দরটাই পড়া উচিত ছিল কার জন্য? আল্লাহর জন্য। আপনি দান করছেন, আপনি দান করছেন কেন? যদি শুধু আপনার এই দানটা করা উচিত আল্লাহর জন্য, আপনার প্রতিপালকের জন্য, কিন্তু আপনি দান করছেন, মানুষ আপনার একটু প্রশংসা করবে। আপনার দানটা কার সাথে রিলেটেড হয়ে গেল? মানুষের সাথে। তাহলে আপনার এই দানটা শিরকে রূপান্তরিত হয়ে গেল। আপনার দানের 1 পয়সা মূল্য নেই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি,
আপনার দান সারা পৃথিবী যদি হয় একটা পয়সার কানাকড়ি মূল্য আল্লাহর কাছে নাই। কারণ আল্লাহ কোনো শরীককে স্বীকৃতি দেয় না। আল্লাহ যেন বলছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সুতরাং যখন তোমরা জানলে এটা, তখন তোমরা তোমার রবের সাথে কাউকে শরীক করো না। গরিবটা ঠিক আছে বুঝছো? ওই যে ওইটা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা তোমাদের রবের সাথে কাউকে শরীক করো না। আপনি এটা হলো তাওহীদ উলুহিয়া ইবাদত। যত প্রকার ইবাদত হয়, এই ইবাদত আপনি মনের গভীরে অন্তরের অন্তঃস্থলেও যদি এই ইবাদতের সাথে কাউকে সম্পৃক্ত করেন আল্লাহ ছাড়া, সেই হয়ে গেল আল্লাহ শরীক। এটা হলো শিরকে রূপান্তরিত হয়ে গেল। আপনার ইবাদত ব্যর্থতায় পর্যবসিত হয়ে আপনি জাহান্নামের অধিকারী হয়ে গেলেন। আর ইবাদতটা যদি আল্লাহর জন্য করেন, তাহলে সেটা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হোক না কেন, আপনার আমলনামায় সেটা লিপিবদ্ধ হবে। এবং এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অন্তর যদি কেউ অনুপরিমাণ ভালো কাজকর্ম করে সেটাও সে দেখবে, আর অনুপরিমাণ মন্দ কর্ম করে সেটাও সে দেখবে। কিন্তু কাফের মুশরিকের জন্য কোনো সুযোগ নাই, মুশরিকদের জন্য কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের জন্য কিয়ামতের দিন কোনো দাঁড়িপাল্লা প্রতিষ্ঠিত করা হবে না। তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে বিনা বিচারে, বিনা কৈফিয়তে। তারা জাহান্নামের অধিকারী। কারা? যারা কাফের মুশরিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে একত্রিত করে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, তুমি মুমিন হও, তুমি কাফের হও, তুমি মুনাফিক হও, তুমি নাসারা হও, তুমি ইহুদি হও, তুমি পত্তলিক হও, তুমি তো মানুষ। উবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের ইবাদত করো। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হতে পারো, পাপ পঙ্কিলতা থেকে বেঁচে চলতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এই তাকওয়া অবলম্বনের জন্য তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে রবের তাওহীদ আসলো। তাওহীদ তিন প্রকার। একটা হলো উলুহিয়া। তাওহীদ উলুহিয়া মানে ইবাদত। ইবাদত যত কিছুর হবে সবকিছু আপনি ডাকবেন শুধুমাত্র আল্লাহকে, আপনি চাবেন শুধু আল্লাহর কাছে, আপনি এই দান খয়রাত করবেন শুধু আল্লাহর শান্তির জন্য, এটা ইবাদত। তাওহীদের রুবুবিয়া, প্রতিপালন। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি রিজিক দেন, তিনি মৃত্যু দিবেন, তিনি আপনাকে লালন পালন করছেন। এটা হলো তাওহীদের রুবুবিয়া। তাওহীদের রুবুবিয়া হচ্ছে আল্লাহর কাজ। উলুহিয়া হচ্ছে বান্দার কাজ। সহজে বোঝার জন্য, বান্দা যা করে আল্লাহর জন্য সেটা হলো ইবাদত। খুব সংক্ষিপ্তে যদি বুঝতে চান, বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য যা করে তা হলো তাওহীদুল ইবাদত বা তাওহীদুল উলুহিয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যা করে, আর আল্লাহ বান্দার জন্য যা করে তা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। বান্দাকে লালন পালন করে, এটা তার কাজ। বান্দার রিজিক দেন, এটা তার কাজ। বান্দাকে হায়াত দেন, এটা তার কাজ। বান্দাকে মৃত্যু দেন, এটা তার কাজ। এটা কার কাজ? আল্লাহর কাজ। এটা হলো রুবুবিয়া। রবের কাজ হচ্ছে রুবুবিয়া। আর রবের জন্য আমরা যা করি সেটা হলো উলুহিয়া। বুঝে আসে না? আসে নাই? উলুহিয়া আসমা ও সিফাত। এটা বান্দা আসমা ও সিফাতকে আল্লাহ সুন্দর সুন্দর নাম। আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেগুলি দ্বারা তাকে আহ্বান করো। আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু আহ্বান করবেন, আল্লাহ রহমান, তিনি দয়াশীল। আল্লাহ গফুর, তিনি ক্ষমাশীল। আল্লাহ হাইয়ুন, তিনি চিরঞ্জীব। আল্লাহ কাইয়ুম, তিনি চিরপ্রতিষ্ঠিত, সবকিছু সংরক্ষণ। এইভাবে আপনি জিনিসগুলির অর্থ বুঝে বুঝে তার কাছে সাহায্য চাবেন। বলবেন ইয়া রাজ্জাক, হে রাজ্জাক, আপনি আমার রিজিক দেন, আপনি ছাড়া আমার রিজিক দাতা কেউ নেই। আপনি যদি আমাকে রিজিক না দেন আমি না খেয়ে মরবো। আর আপনি যদি রিজিক দেন, আপনার এই রিজিক কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। পারবে নাকি? আল্লাহ মানি আলিমা আতাইতা ওয়ালা মুতি আলিমা মানাতা। আমরা দোয়া পড়ি না ফরজ নামাজের পরে? আল্লাহ আপনি যা দিবেন তা রোধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, আর আপনি যা দিবেন না তা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাহলে আপনি যখন আল্লাহর নামের গুণ জানলেন, আল্লাহ রহমান, আপনি বলেন আল্লাহ আমি অপরাধ করেছি, আপনি রহমান, আপনি আমার উপর দয়া করুন। আপনি গাফুরুর রহিম, আপনি ক্ষমাশীল দয়ালু, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে দয়া করুন। রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি জুলুম করেছি। ইউনূস আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ আপনি ছাড়া লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ,
আপনি ছাড়া হক কোনো মাবুদ নাই। আর আপনি নিশ্চয় আমি ছিলাম জুলুমকারী, আমি আমার নফসের উপর জুলুম করেছি। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া হক কোনো মাবুদ নাই। এটার অর্থ আমি অনেকদিন করেছি, আপনাদের মসজিদে একাধিক দিন করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দেশে শুধু বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ নাই কি? পত্তলিক ইবাদত করে তার মাবুদ না? ইহুদির ইবাদত করে তার মাবুদ না? খ্রিস্টান ইবাদত করে তার মাবুদ না? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। অসংখ্য মাবুদ আছে, সব বাতিল। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। লা ইলাহার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। অসংখ্য মাবুদ আছে, সেগুলো সব গায়র হক, বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া অসংখ্য মাবুদ আছে। ওই যে পীরকে যারা মাবুদ বানাইছে সেগুলি মাবুদ, যারা মূর্তিকে মাবুদ বানাইছে সেগুলি মাবুদ। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযাইর আল্লাহর বেটা, এরা মাবুদ বানাইছে দুইজনকে, এরা মাবুদ। নাসারা বলে ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, নাসারা বলে যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা। এটা কোরআন থেকে বলছি। ওরা মাবুদ বানাইছে তিনজন, ওরা মাবুদ। প্রত্যেককে তো 1 কোটি মাবুদ, সবগুলি মাবুদ বাতিল, বাতিল, বাতিল। আমরা এই জন্য বলি লা মাবুদা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই। ইল্লাল্লাহ, লা কোনো নাফি, কিচ্ছু নাই। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো, সত্য কোনো, এক মানে সঠিক কোনো মাবুদ নাই। বাতিল মাবুদ অনেক আছে, ভরে গেছে পৃথিবীতে, কিন্তু হক কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই। সম্মত উপস্থিতি, তাহলে তাওহীদের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তাহলে তাওহীদ সংক্ষিপ্ত করে বলছি, তাওহীদ হলো 3 প্রকার। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা তাওহীদের একটা পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ উলুহিয়ার একটা পার্ট। ইবাদত শুধু হবে আল্লাহর জন্য। আর রুবিয়াত হচ্ছে আল্লাহ আমাদের জন্য যা কি সৃষ্টি করে, আমাদের লালন পালন করেন, আমাদের রিজিক দেন, আমাদের হায়াত দেন, মত দেন, আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেন, জাহান্নাম সৃষ্টি করেন, সব আল্লাহর কাজ। এগুলো হলো রুবিয়াত। তাহলে বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য যা করে তাহলে উলুহিয়াত বা তাওহীদ উলুহিয়া বা ইবাদত। আর বান্দার জন্য আল্লাহ যা কাজ করেন সেটা হলো রুবুবিয়াত সংক্ষিপ্তে। তাহলে তাওহীদ 3 প্রকার আমরা জানলাম, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত। আল্লাহ সুন্দর সুন্দর নাম হলো আসমা ও সিফাত। এই নামগুলি দিয়ে আপনি তার এই নামগুলিকে ওসিলা করে ডাকতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, আমাদের দেশে এখনো অনেক মানুষ মরা বাবার ওসিলা দিয়ে নাম আল্লাহর কাছে ইবাদত করে, ডাকে, এটা কবুল হবে না। মৃত মানুষের ওসিলা দিয়ে কোনো জিনিস কবুল হবে না। আল্লাহ সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহর কাছে ডাকলে কবুল হবে। আপনার নেক আমল দিয়ে ডাকলে আল্লাহর কাছে কবুল হবে। আপনি 500 টাকা দান করেছেন, বলেন আল্লাহ এই দানটা শুধু আপনার জন্য করেছি। রব, যদি আপনি জেনে থাকেন যে আপনার জন্য শুধু এই দানটা করেছি, এই দানের বিনিময়ে, এই দানের বদলতে আপনি আমার জীবন থেকে সমস্ত বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ এই দানের বদলতে আপনি আমার রিজিককে প্রশস্ত করে দেন। আল্লাহ এই দানের বদলতে আপনি আমার সেবা দান করুন। এভাবে আপনি ডাকতে পারেন, এভাবে বলতে পারেন। আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, উত্তম সুন্দর সুন্দর নাম হচ্ছে আল্লাহর। আপনি বলেন ইয়া শাফি, হ্যাঁ শেফাকারী, আপনি, আমি রোগগ্রস্ত, আপনি শিফা দান করুন। ইয়া হাইয়ুন, আপনি চিরঞ্জীব, আপনি আমার হায়াতকে বৃদ্ধি করে দিন। ইয়া কাইয়ুম, আপনি প্রতিষ্ঠিত, আপনি সবকিছু সংরক্ষক, আপনি আমাকে হেফাজত করুন। ইয়া গফুর, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করুন। ইয়া রহমান, আপনি দয়াশীল, আপনি আমাকে দয়া করুন। এবার আপনি আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর উত্তম নাম সমূহ আছে, তোমরা সেগুলি দিয়ে ডাকো। আসুন আমরা দ্বিতীয়ত বলছি ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, যখন তোমরা জানলে যে আমি আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, আমি তোমাদের জন্য আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছি, জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিন থেকে তোমাদের জন্য রিজিক উৎপাদন করেছি, সেগুলি তোমরা খাও, তোমাদের গবাদি পশুকে খাওয়াও, আর তোমরা সুন্দরভাবে জীবন যাপন করো। যখন তোমরা জানছো যে এগুলি আমি আল্লাহ করেছি, আমি তোমাদের রব করেছি, তখন তোমরা আমার সাথে কাউকে সমকক্ষ স্থির করো না। সমকক্ষ স্থির করলে কি হবে? সমকক্ষ স্থির করলে আল্লাহ বলছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ,
যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে যে আল্লাহর সাথে শিরক করে নাই, সে জান্নাতে যাবে। ওমান মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার, যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে যে আল্লাহর সাথে শিরক করেছে, সে জাহান্নামে যাবে। তাহলে শিরক না করলে আপনি জান্নাতে যাবেন, শিরক করলে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর নবী বললেন যে শিরক করলে সে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম বলছেন, ওয়া ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বললেন, শুধু দুনিয়ার মানুষেরা শোনো, শিরক থেকে বেঁচে থাকো, আমি শিরক ছাড়া যত অপরাধ আছে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছে, ইয়া ইবনু আদম, আদম সন্তান, লাউ আন্নাকা আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, আদম সন্তান, তুমি যদি আমার কাছে এই অবস্থায় উপনীত হও, আমার কাছে এই অবস্থায় আসো যে তুমি আমার সাথে কোনো কিছুকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আদম সন্তানদের আমি তোমার কাছে উপস্থিত হব জমি ভর্তি ক্ষমা নিয়ে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, এক ব্যক্তি এত অপরাধ করেছে, অপরাধের এত বিশালতা যে 99টা সিজ্জিন তার অপরাধে পরিপূর্ণ হয়ে গেছে। সিজ্জিন মানে রেজিস্টার, সিজ্জিন মানে দপ্তর, বাংলা বলে দপ্তর, ইংরেজিতে বলে রেজিস্টার। সিজ্জিন সিন জিম নুন, সিজ্জিন মানে হলো এই আমরা যেটা দপ্তর বলি খাতা বড়, এই একটা রেজিস্টারের পরিধি হচ্ছে আকাশ এবং জমিন পরিব্যাপ্ত। এই ব্যক্তির জীবনে এমন কোনো পাপ নাই যা সে করে নাই, এই 99টা সিজ্জিন তার পরিপূর্ণ হয়ে গেছে। 99টা সিজ্জিন পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে ঢেকে নেবেন, আলাদা করে নিয়ে এই সবগুলি দেখাবেন। দেখানোর পরে বলবেন, বান্দারে তুমি কি এগুলি অস্বীকার করো? বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি এগুলিকে অস্বীকার করি না। আল্লাহ বলবেন, আমার বান্দা তুমি কি এর বিপরীতে তোমার কোনো নেক আমলের কথা বলতে পারো কিনা? বান্দা ভুলে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, সে বলবে, রব্বুল আলামিন, এর বিপরীতে আমার কোনো নেক আমল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একটা পতাকা বাহির করবেন, কিতাবুত তাওহীদে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায় এই হাদিসটা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পতাকা বাহির করবেন, সে পতাকা দেখে, পতাকা মানে আইডি কার্ড, আমরা যেরকম এখন আইডি কার্ড পেয়েছি, আগে তো শুধু পতাকা ছিল মিডল ইস্ট, এখন বাংলাদেশে পতাকা আছে, আছে না? সবার আইডি কার্ড আছে না? ন্যাশনাল আইডি, এটা এরকম এরকম, এটার নাম হলো পতাকা চিরকুট। এটার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা এটা দেখবে, দেখার পরে বলবে, আমার রব, এটা কি আমার জন্য যথেষ্ট হয়ে যাবে নাকি? আল্লাহ বলবে, আজকের উপর জুলুম করা হবে না, এই পতাকাটা একটা দাঁড়িপাল্লায় দেওয়া হবে। আর সমস্ত পাপ পঙ্কিলতায় জর্জরিত 99টা সিজ্জিন একটা দাঁড়িপাল্লায় রেখে দেওয়া হবে। এই সিজ্জিনের দাঁড়িপাল্লাটা খাফিফ হয়ে যাবে, আর এই পতাকার দাঁড়িপাল্লাটা সাকিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই 99টা পাপের কেন? সে শুধু শিরক করে নাই, শিরক না করার কারণে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলছে, আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, আদম সন্তান রে, তুমি যদি অপরাধ করেছো জমির ভর্তি, আমি পরোয়া করি না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আদম সন্তান শুনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আমার সাথে, আমি আল্লাহর সাথে শিরক করাকে আমি ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া তুমি যে কোনো গুনাহ করছো, আমি আল্লাহ তোমার সেই গুনাহকে ক্ষমা করে দিতে পারি, ইচ্ছা করলে আমি ক্ষমা করে দিব। আল্লাহ বলছে, তুমি আদম সন্তান যদি শিরক করো না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিচের যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। শিরকের গুনাহ এত ভয়াবহ, এত কঠিন, এত পীড়াদায়ক যে শিরকের অপরাধ কখনোই ক্ষমা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে সতর্ক করে বলছেন, আমাদের নবীকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, ও নবী, আমি আপনার কাছে এই মর্মই প্রেরণ করেছি এবং আপনার পূর্ববর্তীদেরকে, লাইন আশরাকতা, যদি তারা শিরক করত, লাইয়াহবাতান্না আমালুক, তাদের আমল ধ্বংস হয়ে যেত, ওয়ালানাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আমি আপনার কাছে এবং আপনার পূর্ববর্তীর কাছে এই মর্মে ওহী করেছি, লাইন আশরাকতা, যদি ওই নবীরা শিরক করত, লাইয়াহবাতান্না আমালুক, তাহলে তাদের আমল ধ্বংস হয়ে যেত।
নবীরা যদি শিরক করত, আমাদের নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন লাইনাস টাকা, নবী গো আপনি যদি শিরক করেন লাইনাস টাকা লাইয়া বাতান আমালু, আপনার আমল নষ্ট হয়ে যাবে। নবী আপনি নবী, আপনি যদি শিরক করেন আপনার নবী অতি থাকবে না, আপনার রিসালাত থাকবে না, আপনার নবী অতি টিকবে না। লাইনাস টাকা, যদি আপনি শিরক করেন লাইয়া বাতান আমালু, আপনার আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি নবী, আপনি শিরক করেছেন, আপনি জাহান্নামে চলে যাবেন, আমি আল্লাহ আপনাকে পরোয়া করব না। লাইনাস টাকা, যদি আপনি শিরক করেন, অথচ নবীর জীবনে শিরক করবে না, নবীর আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই নবীকে আল্লাহ ধমকি দিয়ে বলেছেন লাইনাস টাকা, নবীকে আপনি যদি শিরক করেন লাইয়াবাতান্না আমালু, আপনার আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, খাসিরিন হলো খুসরান, খাসিরিন এটা হলো আমও যায় ছালাও যায়, সব চলে যায়। আল্লাহ বললেন নবী গো আপনি যদি শিরক করেন আপনার আমল ধ্বংস হয়ে যাবে, আপনিও জাহান্নামে চলে যাবেন। তাম দুনিয়ার মানুষকে আল্লাহ উল্লেখ করে বললেন ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা শুধু শিরক করো না। আল্লাহ ডাকতে বলেন তোমরা শুধু শিরক করো না, যদি শিরক না করো তাহলে আমি আল্লাহ তোমাদের যে কোনো অপরাধ ক্ষমা করে দিব। আল্লাহ বললেন আইনাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। একই সূরার মধ্যে আল্লাহ আরেকটা শব্দ করাইছেন, লাইন আল্লাহ বলেন যদি তুমি শিরক করো তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন আইয়ুশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া নিচের যে কোনো গুনাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে শিরক করলো সে নিজেই উদ্ভাবন করলো মহাপাপ, ইসমান আযীমা, সে মহান পাপ উদ্ভাবন করলো, সৃষ্টি করলো। সুতরাং শিরক ছাড়া আপনার আমল যাই হোক না কেন, আপনি যদি শিরক ছাড়া আল্লাহর কাছে উপস্থিত হন তাওহীদ দিয়ে, আল্লাহর নবী বলেন যে মান মাতা লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার, যে এমন অবস্থায় মারা যাবে যে শিরক করে নাই সে জান্নাতে যাবে, আর যেমন অবস্থায় মারা গেল যে শিরক করে সে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি দুটো আয়াত আলোচনা করতে চেয়েছিলাম, সংক্ষিপ্ত কিছু কথা বললাম, আমার সময় শেষের দিকে। তো আমি এই টুটা ফাটা কথার মধ্যে ভুল ত্রুটি পরিলক্ষিত হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর শিরক এমন একটি ভয়াবহ পাপ যেটা থেকে পরিত্রাণের জন্য প্রাণান্তকর চেষ্টা করতেই হবে। আল্লাহ নবী বললেন তুমি শিরক করবে না, ওয়াইন কুতিলতা ওয়াইন হুরিকতা লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করবে না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, ওয়াইন হুরিকতা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে বশীভূত করে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে তোমাকে ছাই করে দেওয়া হয়, তখন তুমি শিরক করবে না। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমি আপনাদের তাওহীদের কথা বলেছি। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদ হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাতে, আল্লাহর উলুহিয়াতে, আল্লাহর আসমা ওয়াস সিফাতে এক এবং একক হিসাবে জানা। আর শিরক হচ্ছে এগুলির সাথে অন্য কোনো কিছুকে শরীক করা। তাওহীদের সংক্ষিপ্ত পরিসরে আপনাদের বলছি, তাওহীদে উলুহিয়া হচ্ছে বান্দার কাজ, বান্দা আল্লাহর জন্য যা কিছু করে এটা হলো তাওহীদে উলুহিয়া বা ইবাদত, আর আল্লাহ যা করেন এটা হলো তাওহীদে রুবুবিয়্যাহ। সংক্ষিপ্ত করে তাওহীদ বোঝার জন্য বলছি, শিরক হচ্ছে সবচেয়ে ভয়াবহ পাপ। পৃথিবীতে শিরক না করে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমল তার যাই হোক না কেন সে জান্নাতে যাবে। আল্লাহ নবী এটা সুসংবাদ দিয়েছেন। এই মর্ম এত হাদিস আছে যে আমি হাদিস একটাও বলার ভয় পেয়েছি। একটা হাদিসই শুধু বলেছিলাম, সেটা আপনাদের সামনে কথা বলছি। তো আল্লাহর নবীর হাদিসগুলি আপনারা যদি পর্যালোচনা করেন, আল্লাহ হাদিসে কওলে বলেছে, যেটা আপনারা আল্লাহর কথা যখন হাদিস আছে তখন হাদিসে কুচ্ছি হয়। আমি দুটো হাদিস এখানে উপস্থাপন করেছি। আর রাসূল ইসলামের কথা যেগুলা, তার মধ্যে একটা হাদিস, দুটো হাদিস সেদিকে উল্লেখ করেছে, একটা বুখারী মুসলিমের, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আর অন্য হাদিস। তো এই যে অল্প পরিসরে কিছু আয়াত, কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, মূলত আমি এটা বোঝাতে চেয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আপনি এই কথা বলার পরে আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে একমাত্র আল্লাহর উপর, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সুপর্দ করেন। আপনার যে কাজটাই হবে সেটাই যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি সালাত আদায় করবেন, 2 রাকাত করেন, 2 রাকাত সালাত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আপনি আল্লাহর নবী বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কা, শিক্ষা মানে অর্ধেক খেজুরকে বলা হয়, সহিহ বুখারীর হাদিস এটা। বিশিক্ষা মানে অর্ধেক খেজুরকে শিক্ষা বলা হয়। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি অর্ধেক খেজুর হয়। তাহলে আপনি একটু দান করেন, সেটা একবার আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। আপনি 1 টাকা দান করেন, আমি বললে আপনি 1 লক্ষ দান করেন। আপনি 1 টাকা দান করেন, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। আপনি 1 মুঠো দান করেন, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। আপনি 1টা সেজদা দেন, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য দেন। আপনি 1টা আয়াত তেলাওয়াত করেন, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। আপনি 1টা উপদেশ দেন, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য দেন। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, তাহলে আপনাদের এই দুনিয়া একটা সুন্দর ফুলে ফলে সুশোভিত হয়ে মানবীয় গুণাবলী নিয়ে এই দুনিয়া আমরা বাস করতে পারবো। আর যখন নিজের জন্য করবেন, তখন এই দুনিয়া হবে বিপদসংকুল, এই দুনিয়া হবে শুধু নিজের 12টার প্রতিযোগিতায় লেগে যাবেন, আর ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে পৃথিবী। আপনি যাবেন, আমার আধিপত্য এই দুনিয়াতে বিস্তার করতে হবে, আমার প্রভাব দুনিয়াতে বিস্তার করতে হবে, আমার বরত্ব জাহির করতে হবে, তাহলে পৃথিবীতে একটা বিপদসংকুল পরিবেশ সৃষ্টি হবে, মানবীয় গুণাবলী উড়ে যাবে, মানবীয় গুণাবলী বিলুপ্ত হবে, অমানসিকতা বৃদ্ধি পাবে এবং দুনিয়াতে তখন বিপর্যয় নেমে আসবে। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যদি আমাদের আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, এই পৃথিবী অবশ্যই সুন্দর হবে। কি সুন্দর হবে না? কি বলেন, সুন্দর হবে না? দেখুন, কিছু কথা অত্যন্ত ব্যতীতভাবে বলতে হয়। আমাদের এই মানুষগুলি অজ্ঞতার বশীভূত হয়ে, অজ্ঞতার কারণে একজন বিচারক ঘুষ দিচ্ছে, ও জানতেছে না এটা তার কত বড় জঘন্য অপরাধ। ওই বিচারক এই দুনিয়াকে সর্বস্ব মনে করেছে, অথচ জেনে রাখুন ভাইরা, এই দুনিয়া হচ্ছে আল্লাহর কাছে একটা মাছির পোকার চাইতেও নগণ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি পৃথিবীটাকে আমি মাছির পোকা গণ্য করতাম, কাফের মুশরিকদেরকে আমি কিছুই দিতাম না। এই পৃথিবীটা যদি আল্লাহর কাছে একটা পাখি, মাছির পাখা, ওলাও দবাব, একটা মাছির পাখা অথবা একটা এই বৌদা এই মশার পাখার মতো যদি আল্লাহর কাছে হতো, তাহলে আল্লাহ কাফের মুশরিকদের কিছুই দিতেন না। এই পৃথিবী থেকে সবচাইতে যে পরে জান্নাতে যাবে, জাহান্নাম কাটার পরে, সেই ব্যক্তি পৃথিবীর 10 গুণ পাবে। কত গুণ বলেন তো? 10 গুণ পাবে। এগুলি আমাদের মস্তিষ্কে পতিত হয় না, ঢুকে না, এই জন্য আমরা বুঝতে পারি না। বলেন তো, আপনারা এই গ্রামের সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টটা পুরোটা কিনে নিতে পারবেন কিনা? পারবেন কি? যদি না পারেন, সারা বাংলাদেশ তো প্রশ্ন ওঠে না, এই পৃথিবী কি কিনে নিতে পারবেন? আপনার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আপনি পৃথিবী কিনে নিতে পারবেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, এই পৃথিবীর 10 গুণ পাবে। যদি আপনি হাদিস বুঝেন, পৃথিবীতে আজকে থেকে আপনি কোনো অন্যায়, কোনো অপরাধ অন্যায় ভাবে করতে পারেন না। পারেন কি? আপনি সুদ খাওয়া তো দূরের কথা, সুদের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীর কম্পিত হওয়ার কথা। আল্লাহ বলছে, ইত্তাকুন নার, তুমি জাহান্নামের আগুন থেকে ভয় করো। ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত সুধী, সম্মানিত দিনী ভাই, আজকে আমরা কোরআন হাদিস বুঝি না, কোরআন হাদিসের বোঝার চেষ্টা করি না। কোরআন হাদিস না বোঝার কারণে আজকে আমরা দুনিয়া পূজারি, পেট পূজারি, মানুষ পূজারি আমি খুতবায় সাজিয়েছিলাম এই ভাই, কিন্তু আজকে আমার এখানে এসে আমি খুতবাটা চেঞ্জ করে আপনাদের এইখানে এইভাবে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের এক ভাই না বোন, এক ভাই 5000 টাকা দিয়েছে, সন্তান অসুস্থ, না মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহর এই বান্দার এই টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আর এর মনের ভিতর যে কষ্ট, তা আল্লাহ দূরীভূত করে দিন। আর যে মারা গেছে,
আল্লাহ তাকে গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাত নসিব করুন। বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন কাল কিয়ামতে আমলনামা জান্নাতে দিয়ে জান্নাত নসিব করে দিন রব্বুল আলামিন এই মসজিদের আগে যখন আসছিলাম আমার বাবা বলতো বাবা তুমি দেরি হয়ে যাচ্ছ তাড়াতাড়ি যাও আজকে বাবা নাই কেউ আমাকে বলে নাই বাবা তুমি দেরি হয়ে যাচ্ছ তাড়াতাড়ি যাও রব্বুল আলামিন গো যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে আর কোনোদিন বাবা ফিরে আসবে না আর কোনোদিন বলবে না বাবারে তোমার এই কাজটা ভুল হচ্ছে বাবারে তোমার এই কাজটা তুমি করো না আর বাবা উপদেশ দিবে না নসিহত করবে না কবরে শায়িত হয়ে গেছে আর বাবা দুনিয়ার জীবনে কোনোদিন ফিরে আসবে না গো আল্লাহ যাদের বাবা কবরস্থ হয়েছে কবরে শায়িত হয়েছে গো আল্লাহ ওই কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন কাল কিয়ামতে আমলনামা ডান হাতে জান্নাত নসিব করে দিন রব্বুল আলামিন গো যাদের মা বাবা বৃদ্ধ হয়েছে বয়স হয়েছে রব্বুল আলামিন আমরা যখন ছোট ছিলাম মা বুকে নিয়েছে মুখে নিয়েছে চুমু দিয়েছে বাবা আদর করে সোহাগ করে বুকে ছড়িয়ে ধরেছে চুমু দিয়েছে ছোট্ট থেকে কষ্ট করে লালন পালন করে আমাদেরকে বড় করেছে আজকে মা ছোট্ট হয়ে গেছে বড় হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে আমাদের কাছে ছোট্ট হয়ে গেছে আল্লাহ গো আমাদের ওই মাকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে আমাদের ওই বাবাকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বাবার কথাকে সুন্দরভাবে শোনার মায়ের কথাকে সুন্দরভাবে শোনার মা বাবার সুন্দরভাবে আপ্যায়ন করার এবং তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আপনার জান্নাত নসিব করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন গো মা বাবাকে অন্তর দিয়ে ভালোবাসার তৌফিক দান করে দিন মা বাবাকে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে ভালোবাসার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততি দ্বারা আমাদের চোখের শীতলতা দান করেন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الاحياء منهم والاموات رب العالمين तमाम পৃথিবী থেকে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরস্থ হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন কাল কিয়ামতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাত নসিব করে দিন রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত মুসলমানেরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে মজলুম হচ্ছে নির্যাতনের ইস্তিমরাল মুসলমানদের উপর চলছে গো আল্লাহ আকাশ থেকে গায়েব থেকে আপনি আপনার সাহায্য পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করুন আল্লাহ মুসলমানদেরকে ইমানের উপর প্রতিষ্ঠা করুন মুসলমানদের ইমানকে বৃদ্ধি করে দিন মুসলমানদের ইমানকে প্রজ্বলিত করে দিন মুসলমানের ইমানের পতাকা সারা পৃথিবীতে পথ করে ওঠানোর তৌফিক মুসলমানদেরকে দান করে দিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক